বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ নিহতের ঘটনায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপি জাতীয় কমিটির নির্বাহী সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। শুক্রবার দুপুরে ভালুকার বিরুলিয়া গ্রামে নিহত পারভেজের কবর জিয়ারতের পর সাংবাদিকদের একথা জানান তিনি। বিস্তারিত প্রতিবেদনে। দিকপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা এখানে উপস্থিত হয়েছি যে আজকে 9ই মে পারভেজের জন্য এই কাইচার মসজিদে আমরা মিলাদ করিয়েছি এবং তার বাবা মার সাথে সাক্ষাৎ করার জন্য, তার বোন একমাত্র বোনকে দেখার জন্য আজকে আমরা তার বাড়িতে এসেছি। আমরা তাদেরকে কথা দিয়েছি যারা পারভেজকে হত্যা করেছে আমরা অতি শীঘ্রই আমরা দলের পক্ষ থেকে তার আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য কর্মসূচিতে যাব। যদি অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দল এবং বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল এই পারভেজ হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য আন্দোলনে যাবে। তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ ব্যাপারে ইতিমধ্যে আলটিমেটাম দিয়েছেন। ময়মনসিংহ জেলা ছাত্র দলের পক্ষ থেকেও বলা হয়েছে, ভালুকা ছাত্র দলের পক্ষ থেকেও বলা হয়েছে। আজকে আমরা ভালুকা উপজেলা বিএনপি সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও আমরা ওয়াদা করছি, যদি পারভেজের হত্যাকারীদের অতি অল্প সময়ের মধ্যে, দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হয় তাহলে আমরাও ভালুকাতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ইতিমধ্যে শোনা যাচ্ছে যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সেই চেয়ারম্যান সাহেবের নাম ইতিমধ্যে তদন্তে এবং বিভিন্ন গণমাধ্যমের সুবাদে চলে আসছে যে প্রাইম এশিয়াতে ছাত্রদের একটি আন্দোলন ছিল চেয়ারম্যানের কর্মকাণ্ডের বিরুদ্ধে। যেহেতু সেই আন্দোলনে পারভেজও একজন নেতৃত্বদানকারী ছাত্র ছিল, আমরা মনে করি যে পারভেজকে হত্যা করার পিছনে সেই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের যিনি চেয়ারম্যান তার হাত আছে কিনা সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো যে এই বিষয়টি খতিয়ে দেখার জন্য এবং যারা প্রকৃত হত্যাকারী তাদেরকে অতি সত্বর আইনের আওতায় আনার জন্য। আর ছোটো বোনের পড়াশোনার জন্য আমরা এই এলাকা জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ তার পিতামাতার সাথে কথা দিয়েছি যে তার যাতে কোনো সমস্যা না হয়, আমরা সেটা দেখব। আজকে পারভেজের একমাত্র বোন জীবিত, তাকে কেন্দ্র করে তার পিতামাতার সকল স্বপ্ন পরিকল্পনা সেটি যাতে বাস্তবায়ন হয়। পারভেজকে নিয়ে যে স্বপ্ন ছিল সেটি যাতে তার বোনের মাধ্যমে তার পিতামাতা বাস্তবায়ন করতে পারে, আমরা আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা করি এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা এবং আশ্বাসের প্রতিশ্রুতি দিয়ে আমরা তার বাবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।